হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলে লালচুং নুঙ্গা তিনি অভ্যাস করে নিয়েছে লাল কার্ড দেখার আর টিমকে তার সঙ্গে ডোবালেন, সে খবর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আরএফডিএল এ মোহনবাগান টিম পিছিয়ে পড়েও জয়লাভ করলো, সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, আইএসএল এ গতকালকে একটি ভাইটাল ম্যাচ ছিল যেখানে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে। আর মুম্বাইয়ের কাছে মাস্ট উইন ম্যাচ ছিল, কারণ এই ম্যাচে পয়েন্ট যদি না পেত তাহলে কিন্তু তারা টপ সিক্সে কিন্তু যেতে পারতো না। আর উল্টো দিকে ব্যাঙ্গালোর টিম কিন্তু তারা তারা ইতিমধ্যেই কোয়ালিফাই করে ফেলেছে টপ সিক্সের জন্য। আর এই ম্যাচে কিন্তু ব্যাঙ্গালোর টিম একজন নতুন গোলকিপারকে প্রথম ম্যাচে চান্স দিল, তিনি হচ্ছেন সাহিল পুনিয়া। কিন্তু তিনি প্রথম ম্যাচ খেললেও কি হবে, তার কিন্তু এই ডিবিউটা খুব একটা ভালো হয়নি, তার টিম 2-0 গোলে কিন্তু হেরে যায়। যেখানে মুম্বাই সিটি এফসির হয়ে 8 মিনিটের মাথা ছানতে কিন্তু প্রথম গোল করে, আর 37 মিনিটে কিন্তু ক্যারেলিসিস তিনি কিন্তু দ্বিতীয় গোলটি করেন, আর পেনাল্টি থেকে এই গোলটি হয়। আলটিমেট মুম্বাই টিম 2-0 গোলে কিন্তু জয়লাভ করে, আর তারা টপ সিক্সে প্রবেশ করে যায়। আর উড়িষ্যা এফসি কিন্তু টপ সিক্সের বাইরে চলে যায়, তারা চাইছিল মুম্বাই যেন এই ম্যাচটি হেরে যায়, কিন্তু না হলো না, উল্টো হলো। এবার তোমাদের জানাবো যে টপ সিক্স কোন টিমগুলো হলো। তো সেখানে মুম্বাই সিটি এফসি তো কোয়ালিফাই করে ফেলেছে। 1 নম্বরে আছে মোহনবাগান সুপার জায়েন্ট, যারা ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে। 2 নম্বরে এফসি গোয়া, তারাও ডাইরেক্ট সেমিফাইনাল খেলবে। আর চারটে টিম আছে। 3 নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 4 নম্বরে ব্যাঙ্গালোর এফসি, 5 নম্বরে জামশেদপুর এফসি, 6 নম্বরে মুম্বাই সিটি এফসি। এই টিমগুলো কিন্তু প্লে অফ খেলবে। আর তার উপরে আমি ভিডিও আনতে চলেছি যে কোন টিম কার বিরুদ্ধে খেলবে, কি কোন তারিখে খেলবে, সমস্ত নিয়ে ডিটেলস নিয়ে একটা ভিডিও আসবে। এরপরে যে খবরটি বলবো, আরএফডিএল এ আজকে মোহনবাগান সুপার জায়েন্ট খেলতে নেমেছিল দিল্লি সুবেদা দিল্লি এফসির বিরুদ্ধে, যেখানে 1 গোলে এগিয়ে থাকার পরও তারা পিছিয়ে পড়েছিল। বাট শেষ মুহূর্তে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা 3-2 গোলে কিন্তু জয়লাভ করে, আর তারা কিন্তু ইস্ট বেঙ্গলের পরে দ্বিতীয় টিম, তারা ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করে যায়। আর এরপরে যে খবরটি বলবো, এএফসি চ্যালেঞ্জ লিগে আজকে ইস্ট বেঙ্গল টিম অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছিল আরকাদাগের সঙ্গে। আর এই ম্যাচ খেলার আগে কিন্তু মাঠের বাইরে ইস্ট বেঙ্গলকে নানা রকমভাবে কিন্তু প্রেসারাইজ করেছিল হোম টিম, তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, এখনও অবধি দেওয়া হয়নি, আরও নানা রকম ঘটনা ঘটেছিল। তার উপর আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আর তার আগে তারা ইস্ট বেঙ্গলের হোম ম্যাচে খেলতে এসেছিল আরকাদাগ, সেখানে ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। আর আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলকে 2-0 গোলে 2-0 গোলে জিততে একটা কথা ছিল, বাট ইস্ট বেঙ্গল মোটামুটি সেটাই করছিল আজকের ম্যাচে। সবার প্রথমে 2 মিনিটে কিন্তু মেসি বাউলি গোল করে, আর ইস্ট বেঙ্গল 1-0 গোলে এগিয়ে যায়। তারপর 30 মিনিটে নাগাদ কিন্তু লাল কার্ড হয় ইস্ট বেঙ্গলের একজন খেলোয়াড়, দুখানা হলুদ কার্ড দেখার পর তার লাল কার্ড হয়। তিনি আর কেউ নন, তোমরা ঠিক ভেবেছ, লালচুং নুঙ্গা, যিনি এই আইএসএলও দেখেছি হলুদ কার্ড লাল কার্ডের ছড়াছড়ি করে দেয়। আমার যতদূর মনে পড়ছে 3টে না 4টে লাল কার্ড দেখেছে এই আইএসএলে। আর এই এফসিও কেন বাদ যাবে, তাই এফসিতেও তিনি কিন্তু লাল কার্ড দেখেছেন, আর টিমকে 10 জনে করে দিয়েছে। আলটিমেট টিমটার উপরে বিপক্ষ টিম প্রেসার তৈরি করে, আর অনেকক্ষণই ফাইট দিতে থাকে। আলটিমেট 86 মিনিটে নাগাদ কিন্তু উল্টো দিকে টিম আরকাদাগ টিম কিন্তু পেনাল্টি পায়, সেখান থেকে ম্যাচটি 1-1 করে দেয়। আর তখনই কিন্তু ইস্টবেঙ্গলের ভাগ্য কিন্তু নির্ণয় হয়ে গিয়েছিল, কারণ তারা চাইছিল একটা ড্র হলেই তারা পরের রাউন্ডে সেমিফাইনালে চলে যাবে। আর তারপর ইস্টবেঙ্গল ম্যাচটি ঢিলা করে দেয়, আর আলটিমেট 2-1 গোলে, তারপর আরেকটা গোল করে দেয় আরকাদাগ, আর 2-1 গোলে কিন্তু আরকাদাগ টিম জয়লাভ করে। আর এই ম্যাচে অনেক চান্স পেয়েছিল ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা, বাট তারা কিন্তু গোল করতে পারেনি। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে রিচার্ড সেলিস, তিনি তো ফাঁকা গোল পোস্ট পেয়েও গোল মারতে পারেনি, অনেক চান্স মিস করে একটা বার পোস্টে লেগে কিন্তু ফিরে চলে আসে দিমিত্রি দাইমান্তাকোসের শট। এরমভাবেই ঘটনা পুরো ঘটতে থাকে, অনেক বাজে ফুটবল খেলে ছন্নছাড়া, রেফারির বাঁশি ঘন ঘন বাজতে থাকে। যাই হোক, এই ম্যাচের হারের পর কিন্তু ইস্ট বেঙ্গলের বিদায় হয়ে গেল, কারণ ইস্ট বেঙ্গল যেমনভাবে খেলছিল, যদি সেমিফাইনালে প্রবেশ করে যেত তাহলে কিন্তু এরপরে আরও শক্তিশালী টিমের সঙ্গে ইস্ট বেঙ্গলে খেলা হতো, যেখানে হয়তো আরও লজ্জার হার কিন্তু বরণ করতে হতো। আর এই টিমটা যে অবস্থা ছিল, যে আরকাদাগ টিম, তারা খুব একটা ভালো টিম নয়, তারপরও কিন্তু ইস্ট বেঙ্গল জিততে পারেনি। তো আমরা আজকের ম্যাচেও দেখতে পেয়েছিলাম প্রথম হাফে ইস্ট বেঙ্গল ভালোই খেলছিল, যার জন্য 1-0 গোলে এগিয়েছিল, অনেক চান্স পেয়েছিল। তারা যখন ঘরের মাঠে খেলেছিল ইস্ট বেঙ্গল, তখনও কিন্তু জিততে পারতো, অনেক চান্স পেয়েছিল, বাট তারা ফাইনাল গোল করতে কিন্তু তারা পারছে না। আলটিমেট যেটা হওয়ার সেটাই হয়ে গেল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পরবর্তী মরশুমে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট লালচুং নুঙ্গাকে বাদ দিতে পারে, আর তার সঙ্গে রিচার্ড সেলিসকে। দেখা যাক, সেটা তো সময় বলবে। আজকের মতো খেলার খবর এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো।